নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের সকলকে জানাই মেরি ক্রিসমাস। আমি আজ ক্রিসমাস উপলক্ষে আপনাদের অনুরোধে নিয়ে চলে এসেছি এগলেস স্পঞ্জ ফ্রুট কেক। একদম সফট ফ্রুট কেক কীভাবে বানানো যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ যে কেকটা বানিয়েছি সেটা 13 জনকে দিতে পেরেছি। তাহলে বুঝতেই পারছেন কেকটা কত বড় হয়েছে। চলুন তাহলে আর দেরি না করে শুরু করি। ডিম ছাড়া স্পঞ্জি ফ্রুট কেক বানানোর জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু টুটি ফুটি, লাল হলুদ পেয়েছি আর অন্য কালার পাইনি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ, দিয়ে দিচ্ছি কিছু কেটে রাখা চেরি ফল, আর দিয়ে দিচ্ছি কিছু টুকরো করে রাখা কাজু বাদাম আর কিছু কেটে রাখা খেজুর, আর এর মধ্যে দিয়ে দিলাম কিছু টুকরো করে রাখা পেটা। এবার ড্রাই ফ্রুটসগুলোর মধ্যে দিয়ে দিলাম 40 ml কমলা লেবুর রস। সব ড্রাই ফ্রুটসগুলো লেবুর রসের মধ্যে 3-4 ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। 3-4 ঘন্টার জন্য একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। 3.5 ঘন্টা হয়ে গেছে। এবার ব্যাটারটা বানিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ মেল্টেড বাটার। এর মধ্যে দিলাম 1 চা চামচ ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিলাম হাফ কাপের একটু কম দুধ। এই 3টে উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, তার উপর একটা চালনি নিয়ে নিয়েছি। এই চালনির মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম ময়দা আর 1 টেবিল চামচ কোকো পাউডার। এই দুটো উপকরণ আগে চেলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম গুঁড়ো চিনি। চিনিটাকেও ভালো করে চেলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ বেকিং পাউডার। এগুলো ভালো করে চেলে নিচ্ছি। এইবার এই শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ জল। একটু নাড়াচাড়া করে নিচ্ছি চিনিটাকে। একটু নাড়াচাড়া করতেই দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল। দেখুন চিনির কালারটা কি সুন্দর হয়েছে। জলটা দিয়ে একটু ফুটিয়ে নেব। চিনিটা কিন্তু পারফেক্ট ক্যারামেলাইজড হয়েছে। এবার এই মিশ্রণটার মধ্যে অল্প পরিমাণে দারচিনির গুঁড়ো আর এলাচ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ক্যারামেল করা চিনি আর বাটারের মিশ্রণটা। ড্রাই ফ্রুটসগুলো পুরো 4 ঘন্টা হয়ে গেছে। এগুলো এর মধ্যে দিয়ে এবার মিশিয়ে নেব। ব্যাটারটা তৈরি করার জন্য কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি। অল্প অল্প করে দিচ্ছি আর ব্যাটারটা গুলে নিচ্ছি। ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ক্রাস্ট করা বাদাম। এখানে একটা কমলা লেবু নিয়ে নিয়েছি। কমলা লেবুর খোসা অল্প করে এর ওপর দিয়ে গ্রেট করে দিচ্ছি। আর কমলা লেবুগুলো টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম। এতে খুব সুন্দর অরেঞ্জ ফ্লেভার চলে আসবে আর কমলা লেবুও সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে বেকিং সোডা আর 1 চা চামচ পরিমাণ লেবুর রস। এতে সোডাটা অ্যাক্টিভ হয়ে যাবে। এবার খুব ভালোভাবে ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। কনসিস্টেন্সিটা কিন্তু বেশ ঘন হবে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এটাকে প্রি হিট করে নেবো 10 মিনিটের জন্যে। এখানে একটা ডেকচি নিয়ে নিয়েছি। খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি। ব্রাশ করে নিলাম সাদা তেল দিয়ে আর কিছু ময়দা এর মধ্যে ছড়িয়ে দিলাম।
ময়দাটা ঘুরিয়ে ঘুরিয়ে ডেকচির চারপাশে লাগিয়ে নিলাম। এইবার ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এইভাবে ব্যাটারটাকে একটু ট্যাপ করে নিচ্ছি। এবার এর ওপর দিয়ে কিছু ড্রাই ফ্রুটস সাজিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস ব্যবহার করবেন। কড়াইটা 10 মিনিট প্রিহিট করা হয়ে গেছে। ডেকচিটা স্ট্যান্ডের ওপর বসিয়ে দিলাম। ওপর দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। 50 মিনিট এইভাবে ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে লো ফ্লেমে। একটুও যেন ফাঁক না থাকে সেইভাবেই ঢাকনাটা চাপা দেবেন। 50 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিলাম। একটা ছুরি দিয়ে আমি চেক করে দেখছি। দেখুন ছুরির গায়ে কিচ্ছু লেগে নেই, একদম পরিষ্কার। কেক পুরো রেডি হয়ে গেছে একদম। কেকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, আমি ডিমোল্ড করে নিচ্ছি। দেখুন কতটা ফুলেছে, কতটা সুন্দর হয়েছে। তাহলে আপনারা দেখতেই পেলেন যে কতটা সহজে নরম স্পঞ্জি ফুড কেক তৈরি করা যায়। একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করি। 200 গ্রাম ময়দা মানে 2 কাপ ময়দা। এই 2 কাপ ময়দায় আপনারা দেবেন 1.5 টেবিল চামচ বেকিং পাউডার আর 1.5 চা চামচ বেকিং সোডা। দেখুন কত সফট আর স্পঞ্জি হয়েছে। কেকটা কেটে আপনাদের দেখাচ্ছি। এইভাবে ডিম ছাড়া স্পঞ্জি ফুড কেক আপনারা বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন কত সুন্দর হয়েছে, কত সফট হয়েছে। সম্পূর্ণ ভিডিওটা দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।